হ্যালো বন্ধুরা, নিয়ে আসলাম পাবদা মাছ আর পঞ্চমুখী কচু দিয়ে মাছের ঝোল। তো পাবদা মাছটা খুব সুন্দর ফ্রেশ ছিল। প্রথমে আমি গামলাতে নিয়ে নিলাম। এখন আমি পাবদা মাছটা সুন্দর করে কেটে রেখে নিয়ে আসবো। তো এই কচুটা দিয়ে আমরা বানাবো পাবদা মাছের ঝোল। তো দেখতে পাচ্ছ আমি সুন্দর করে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন আমি মশলা করে নেব। মশলায় নিয়েছি লঙ্কা, কাঁচা লঙ্কাটা পেকে গিয়েছিল, সেই লঙ্কা নিয়েছি, জিরা আর পোস্ত। তো এটা সুন্দরভাবে বেটে নেব। আর এখন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেল গরম হয়ে গেলে একটা একটা করে মাছটা দিয়ে দেবো। মাছটাকে সুন্দর করে হালকা পাতলা করে ভেজে নেব, কারণ একটা মাছটা বেশি ভাজবে না, বেশি ভাজলে ভালো লাগে না। তোমরা অনেকে অনেক ধরনের রেসিপি বানাও পাবদা মাছ দিয়ে, আমি অনেক ধরনের রেসিপি করেছি। এটা ফার্স্ট করেছি, খুব স্বাদ হয়েছিল, খুব টেস্টি হয়েছিল, খেতেও ভালো লাগছিলো। ওই দেখো আমি মাছগুলি ভেজে নিয়েছি। আর তোমরা ওইভাবে ঘরে ট্রাই করবে, খুব ভালো লাগবে খেতে। তো তেল গরম হয়ে গিয়েছে, আমি ফোড়নে দিয়ে দিয়েছিলাম তোমার কড়াই বেশি তেল দিয়ে, তারপর ফোড়নে দিয়েছিলাম কালো জিরে। তারপর কচুটাকে সুন্দর করে কেটে প্রথমে একটু বয়েল করে নিলাম, মানে ভাপিয়ে নিলাম। কচুটার যেটা চুলকানো ভাবটা চলে যাবে। তারপরে কচুটা ফোড়ন দিয়ে তারপর কচুটা দিয়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে অল্প নুন দিয়ে, হলুদ দিয়ে তারপর ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে 2-3 মিনিট মানে ঢেকে দেবো। তারপরে আমরা যেটা মশলা রেখেছিলাম সেটা বেটে নিয়ে আসলাম। তার মধ্যে আমি অল্প পেঁয়াজও দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজ দিলে আমার ভালো লাগে ফ্লেভারটা। যেহেতু কচু যদি শুধু শুধু বানাতাম তাহলে পেঁয়াজটা দিতাম না। তো এটাকে সুন্দর করে হালকা পাতলা করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপর ঢাকা দিয়ে, তারপরে তোমার যখন কষানোর পর তেল ছেড়ে দেবে, তারপর জল দিয়ে দেবো। তো ঢাকনার ভিডিওটা আমি করিনি। তো তারপর তোমরা অল্প টাইম ঢেকে দেবে। ঢেকে দিয়ে যখন দেখবে তেল ছাড়বে তখন জল দিয়ে দেবে। তো তখন তেল ছাড়ার পরে আমি জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পরে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে 2-1 মিনিট ফুটবে। ভালো করে যখন ফুটে যাবে তখন তোমরা চেক করে নেবে কচুটা সিদ্ধ হয়েছে কিনা। যখন কচুটা সিদ্ধ হয়ে যাবে তখন ভেজে রাখা মাছগুলি তোমরা ঝোলে দিয়ে দেবে। তো মাছগুলি দিয়ে 5 মিনিটের মতন ফুটিয়ে তারপরে তোমরা নামিয়ে নেবে। তো আমি 5 মিনিটের মতন ফুটিয়ে ধনেপাতা দিয়ে তারপরে নামিয়ে নিয়েছিলাম। দারুণ হয়েছিল খেতে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করে দিও। আর হ্যাঁ, তোমরা ঘরে একবার ট্রাই করো কেমন লাগলো আর কেমন হয়েছিল। তো আমার তো ভালোই হয়েছিল। ঘরে একবার ট্রাই করে খেও আর কমেন্টে জানিও কেমন হয়েছিল। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো কেমন লাগলো ভিডিওটা বলো। আর ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আজকের জন্য এতটুকুই।